কি নির্মম এক সকাল, যে দুই তরুণকে নিয়ে হয়তো রাতেও স্বজনরা দেখেছিলেন হাজারো স্বপ্ন। ভোর হতেই সেই দুই পরিবারের ঘরে নেমে এলো কান্নার মাতম। কেউ জানতেন না রাতের অন্ধকারে রেললাইনের পাশে ঘটে যাচ্ছে এমন এক মর্মান্তিক ঘটনা, যার খবর শুনে মুহূর্তে বদলে যাবে দুটি পরিবারের সবকিছু। ভোরের আলো ফুটতেই রেললাইনের উপর পড়ে থাকা দুটি নিথর মরদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কাছে যেতে বোঝা যায় এরা আর বেঁচে নেই। রাতের কোনো এক সময় ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে চিরতরে থেমে গেছে এই দুই তরুণের জীবন। ঘটনাটি ঘটেছে রাত 11টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় বাদশা খানের বাড়ির পাশে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনটি এই এলাকা অতিক্রম করার পরই রেললাইনের পাশে ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। নিহত দুই যুবক হলেন মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মোহাম্মদ মেহেদি শেখ এবং একই ইউনিয়নের বাউখলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী। দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। আমি ঘুম থেকে উঠে রাস্তায় আসছি, কে বা কাহারা মহিলারা বলতে যাচ্ছে যে দুটো লাশ মাথা বিচ্ছিন্ন পড়ে আছে এই রাস্তা ব্রিজের উপরে রেলের। রাতের অন্ধকারে ঠিক কিভাবে তারা রেললাইনের উপর ছিলেন এবং কি পরিস্থিতিতে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, এখন সেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 10টার পর থেকে ঢাকা খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা কিভাবে রেললাইনে গেলেন, দুর্ঘটনার আগে তাদের সঙ্গে কি ঘটেছিল, কিংবা তারা ট্রেনটি দেখতে পেয়েছিলেন কিনা, এসব বিষয় এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, ভোরে স্থানীয় লোকজন রেললাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একটি রাত, একটি ট্রেন আর কয়েক ঘন্টার ব্যবধান, এর মধ্যে দুই পরিবারের জীবনে নেমে এলো অপূরণীয় শূন্যতা। যে দুই তরুণের সামনে ছিল ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন, সেই স্বপ্ন এখন থেমে গেছে রেললাইনের ওপর। তবে এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয়, রেললাইন কোনোভাবেই চলাচল বা দাঁড়িয়ে থাকার নিরাপদ জায়গা নয়। অসতর্কতায় সামান্য ভুলও কেড়ে নিতে পারে একটি জীবন, ভেঙে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন। এদিকে জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই ট্রেনে দায়িত্ব পালন করতে বেরিয়েছিলেন রাশেদুল ইসলাম, কিন্তু কে জানত চলন্ত সেই ট্রেন যাত্রায় তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে। পরিবারের স্বপ্ন আর আপনজনদের আশা ভরসা মুহূর্তে থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। জয়পুরহাটে চলন্ত আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রাশেদুল ইসলাম নামে ওই ট্রেনের খাবার গাড়ির ক্যান্টিন বয়ের মৃত্যু হয়েছে। দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি নীলসাগর এক্সপ্রেসের খাবার গাড়িতে ক্যান্টিন বয় হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট সদর উপজেলার তেঘর এলাকা অতিক্রম করছিল। এ সময় রাশেদুল অসাবধানতাবশত ট্রেনের দরজা থেকে নিচে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকেন তিনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পরে আশঙ্কাজনক অবস্থায় রাশেদুলকে জয়পুরহাট 400 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। পরিবারের উপার্জনক্ষম এই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও হতাশা। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, সামান্য একটু ভুলের কারণে আমাদের দেশে অগণিত মানুষ মারা যাচ্ছে ট্রেনে কাটা পড়ে। সরকারের কি উচিত নয় এ নিয়ে পদক্ষেপ নেওয়া? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।